মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সময় আপনাকে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে তাকে একেবারে ভালো করা যায়। আপনার উপদেশ সে গ্রহণ করবে, আপনার উপদেশ গ্রহণ করে সে ভালো হয়ে যাবে। প্রথমে তাকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? বলে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাকে জিজ্ঞাসা করলেন আপনার কাজের অবস্থা কি? এত সুন্দর মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানিয়েছেন। ও ভাই, আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন। কত মানুষ না খেয়ে মারা যাইতেছে, কেউ কাজ পাইতেছে না, আল্লাহ তাআলা আপনাকে কাজের একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই যে দেখেন না, বাইরের মানুষগুলো কত কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে, তাদের জরুরি চিকিৎসার দরকার। চিলিপটা দেখেন না, কোন ডাক্তারকে দেখালে ভালো হয়। সালাম বিনিময় করার পর লোকটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এরপরে আপনার যে সমস্যা, আপনার সমস্যার জন্য আপনার ডাক্তারকে দেখাবে। এক পর্যায়ে যখন ডাক্তার দেখানো হয়ে গেল, তাকে সালাম কালাম দিয়ে বিনিময় করে ভালোভাবে বোঝানো, ভাই আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি ভাই, কি কথা বলতে চান? বলে ভাই আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার পরিজনদের একটা রিজিকের ব্যবস্থা করছে, সুন্দর একটা চাকরি পাইছেন। আপনাকে কিছু উপদেশ দিতে চাই। বলবে ভাই কি উপদেশ দিবেন একটু জানতে চাই। ওই আল্লাহর বান্দা বলে, ভাই আল্লাহ তাআলা আপনাকে এই যে নিয়ামত দান করছেন, এর জন্য আপনাকে অবহেলা করা যাবে না, সুন্দরভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি তাকে যেই উপদেশ দিবেন সুন্দরভাবে উপদেশ দিলে অবশ্যই সে উপদেশ গ্রহণ করবে।